ক্লাস আছেন টেরিটরি সেলস ম্যানেজার ধ্রুব সিংহ, আছেন আমাদের মাঝে টেরিটরি সেলস ম্যানেজার চিরন্তন চক্রবর্তী এবং অবশ্যই আমাদের মাঝে আছেন EVCSM শান্তনু চক্রবর্তী এবং আমাদের সাথে অবশ্যই আছেন ভিজুয়াল মার্চেন্ডাইজ ম্যানেজার মাননীয়া মোনালিসা। আরো একটা লাইভ নিয়ে আমরা সকলকে সরাসরি চলে এলাম। সাদর আমন্ত্রণ জানাচ্ছি ব্যানার্জি টাটা। আজকে আমরা এখানে এসেছি ভিরিঙ্গি ওল্ড কোর্ট মোড়ের কাছে, এখানে গ্র্যান্ড ওপেনিং অফ টাটা মোটর শোরুম বাই ব্যানার্জি টাটা মোটর শোরুম থেকে আমরা সরাসরি লাইভে সেখান থেকে, এবং আমরা সেটা আপনাদের সরাসরি সামনে নিয়ে নেবো। ও দারুণ অবস্থান চলছে, আপনারা যে যেখান থেকে রয়েছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই কমেন্ট করতে আর আমরা শোরুম একদম টাটা মোটর শোরুম ব্যানার্জি থেকে সরাসরি লাইভে গ্র্যান্ড ওপেনিং অফ টাটা মোটর শোরুম। Mr. Ashutosh Tiwari sir, Zonal Manager Tata Motors, Mr. Gurmeet Pal Singh sir, Zonal Customer Care Manager Tata Motors, Mr. Gopal Choturaj, Regional Manager Tata Motors, Mr. Showroom Service Manager Tata Motors, বাজারের ঠিক পাশে। ও সবাই লাইভটা অবশ্যই একটু শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোক নিয়ে যাই। ওয়াও মোমেন্ট, জাস্ট ওয়াও মোমেন্ট। পুরো শোরুমটা দেখা একবার ঘুরি আপনাদের। শোরুমটা দেখাবো আমাদের, আরো গাড়িগুলো দেখাবো আমরা, সব দেখাবো। সঙ্গে থাকুন সবাই। সমস্ত জিনিসগুলো তুলে ধরবো, পুরো শোরুমটা
হবে। আচ্ছা আমরা পজিশন করতে পারছিলাম না, এবারে ওখানে রয়েছে আমরাও। আমাদের মাঝে আছেন টাটা মোটরসের তরফ থেকে আমাদের বিশেষ অতিথিরা, তাদেরকেও আমরা প্রতি প্রজন্মের জন্য এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। আজকে মিস্টার আশুতোষ তিওয়ারি স্যার, মাননীয় জোনাল ম্যানেজার টাটা মোটরস, মাননীয় জোনাল কাস্টমার কেয়ার ম্যানেজার মিস্টার রুবিন পাল স্যার, সিং স্যারকে অনুরোধ করছি। মাননীয় রিজিওনাল ম্যানেজার টাটা মোটরস মিস্টার তরুণ চট্টগ্রাম মাঝে এগিয়ে আসার জন্য, এবং সাথে আসার জন্য অনুরোধ করছি মাননীয় রিজিওনাল সার্ভিস ম্যানেজার টাটা মোটরস মিস্টার সৌরভ, এবং লাস্ট বাট নট লিস্ট আমাদের মাননীয় এমডি মহাশয় পার্থপ্রিয় ব্যানার্জি স্যার। স্যার আপনাকেও এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। একে একে আমাদের সকলে বিশেষ অতিথিদের নিয়ে আমরা শুভ প্রতি প্রজন্মের প্রথাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ব্যানার্জি টাটা এখন আপনাদের সকলের জন্য এই সুন্দর শোরুমটি নিয়ে এসেছে দুর্গাপুরের মাটিতে। তাই ব্যানার্জি গ্রুপকে অনেক অনেক ধন্যবাদ। তাই আমি অনুরোধ করবো সকলকে এই প্রতি প্রজন্মের প্রথাকে এগিয়ে যাচ্ছে। এখনো দুটো দিয়া আমি এখনো দেখছি যেগুলো আমরা প্রচলন করার বাকি আছে। টাটা পাঁচ, টাটা ইভি, টাটা কার্ভ, টাটা হ্যারিয়ার, তো এগুলোর জন্য সবাইকে দেখতে পাচ্ছি একটু খালি হওয়ার পর শোরুমটা আরো ভালো করে দেখানো যাবে, কিন্তু এত লোক আজকে আজকে সবাই ভিতরে এখানে না আমি ভালো করে আওয়াজ পাচ্ছি না কিছু, তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি সঙ্গে থাকুন সবাই। কপিরাইট পড়া খুব চান্সেস আছে।
সমস্যা মোবিলাইজেশন। Now music on, please.
ব্যানার্জি মোটরস থেকে সরাসরি লাইভে। ব্যানার্জি মোটরসের টাটা শোরুম, ব্যানার্জি টাটা এখান থেকে ওপেনিং হয়ে গেল, গ্র্যান্ড ওপেনিং। আমরা একবার পুরো শোরুমটা বাইরে থেকে যাব, গিয়ে পুরো বাইরে থেকে এসে আপনাদেরকে পুরো জিনিসটা দেখাবো। সঙ্গে থাকুন সবাই, আমরা একদম বাইরে চলে যাচ্ছি এবং বাইরে থেকে ভেতরটাতে আসবো আর একের পর এক জিনিসগুলো আপনাদের সমস্ত তুলে ধরবো। একদম রাস্তা থেকে লোকেশনটা বোঝাবো। আমি ফার্স্টে যাই লোকেশনটা দেখানোর জন্য। একদম ফার্স্টেই আমি যেখানে যাবো সেটা হচ্ছে বাইরেটাতে, যেখানে আমি লোকেশনটা বোঝাবো। এনএইচের উপরে একদম ন্যাশনাল হাইওয়ের উপরে দেখতেই পাচ্ছেন, পাশেই হচ্ছে ব্যানার্জি বাজার শোরুম। যেটা ব্যানার্জি বাজার শোরুম ছিল, সেই বাজার শোরুমটা চেতাক ব্যানার্জি বাজার শোরুমটা একদম পাশেই। সেইখান থেকে আমরা সরাসরি লাইভে। এই হচ্ছে ব্যানার্জি বাজার শোরুম, বেরেঙ্গি ওল্ড কোর্ট মোড়ের কাছাকাছি। বেরেঙ্গি ওল্ড কোর্ট মোড় বলা হয় ইয়েটাকে। ব্যানার্জি চেতাক দেখতেই পাচ্ছেন, ব্যানার্জি বাজার যে শোরুমটা ঠিক তার পাশেই হচ্ছে ব্যানার্জির এই নতুন শোরুম যেটা ওপেন হয়ে গেল, টাটা মোটরস ব্যানার্জি। টাটা মোটরস ব্যানার্জি আজকে শুভ উদ্বোধন হয়ে গেল। আর আমরাও সেটা পুরো টোটালি কভার করতে চলে এসেছিলাম ন্যাশনাল এনএইচের উপরে একদম। এই যে এনএইচ, এর পাশে এনএইচ, ওদিকটা টুয়ার্ডস চলে যাচ্ছে, ওদিকটা টুয়ার্ডস আসানসোলের দিকে যাচ্ছে। এই রাস্তাটা টুয়ার্ডস আসানসোলের দিকে যাচ্ছে, আর এই দিকটা টুয়ার্ডস আমাদের দুর্গাপুরে ভিরিঙ্গি মোড়ের দিকে এগোচ্ছে। তো ব্যানার্জি বাজার শোরুমের ঠিক পাশে ব্যানার্জি টাটা রয়েছে। এই সেই শোরুম যা আনভেলিং হলো আজকে, যা আমরা বাইরে থেকে দেখিয়ে নিলাম আগে। প্রথমেই আপনাদের ফার্স্টেই দেখালাম। যারা আছেন আপনারা একটু গ্রাউন্ড ফ্লোরে চলে আসুন। ব্যানার্জি টাটা আনভেল হলো, পুরো ঢাকা ছিল, আর এটা পুরো আনভেলিং হয়ে জোনের এরিয়াটাতে গ্রাউন্ড ফ্লোরে চলে আসুন। All the sales executives, please join us at the ground floor for a meeting. আর এই শোরুম ওপেন হয়ে গেল ব্যানার্জি টাটা। টাটা মোটরসের এই শোরুম ব্যানার্জি টাটা দুর্গাপুরের বেরিঙ্গি মোড়ে ওপেন হয়ে গেল আজকে, যেটা আমরা সরাসরি আপনাদের লাইভে তুলে ধরছি। আর এখানে আমরা দেখিনি, বাইরেটাতেই দেখতে পাচ্ছি দুটো গাড়ি রয়েছে, বাইরেও বেশ দুটো ভালো সুন্দর গাড়ি রয়েছে। টাটা হ্যারিয়ার রয়েছে, ইভি হ্যারিয়ার ইভি, ইলেকট্রনিক গাড়ি ইভি। হ্যারিয়ার সাইড থেকে দেখা এখানে রয়েছে, দেখতে পাচ্ছি আমরা টাটা হ্যারিয়ার ইভি বাইরে থেকে রয়েছে। আর ওদিকটাতে রয়েছে Gift collect টাটা নেক্সন ইভি। Requesting all the lovely guests, those who are present here, please do not leave the premises without collecting the gift. We have arranged a beautiful gift for each one of you. টাটা নেক্সন ইভি। বাফি তুমি ডেলিভারি করে চলে আসো। আর এই দিকটাতে রয়েছে গাড়ি ডেলিভারি চলে ইমিডিয়েট চলে যাও। টাটা হ্যারিয়ার, আরো অনেক রকম টাটা গাড়ি দেখাবো। ব্যানার্জি টাটা সেলস এক্সিকিউটিভ রিকোয়েস্ট করছি, প্লিজ কাম ইন ফ্রন্ট অফ কিডস জোন, একটু চলে আসো। এবং প্রচুর সাংবাদিক থেকে আরম্ভ করে ডিজিটাল মিডিয়ার লোকেরা, ব্লগার্স, ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সবাই এসছেন আজকে এই ইভেন্টটাকে কভার করতে, এবং আমরাও সেটা কভার করছি। এবার আমরা শোরুমের বাইরে থেকে গিয়ে এবার ভেতরটাতে ঢুকবো, একের পর এক দেখিয়ে নেবো। এখানে ফুল থেকে আরম্ভ করে ফটকা ফেটে সুন্দর করে ওপেনিং সেরিমনি হয়ে গেল, এবং সেটা নিয়ে আমরা এবার একটু ভেতরটায় ঢুকবো। আবার শোরুমটা দেখাই, প্রথমেই সাইড থেকে দেখাই, লাইট দেওয়া হয়েছে সাইড থেকে, পুরো শোরুমটা একবার কভার করে দেখাই। পুরো শোরুমটা চারিদিকটা এখানে দেখতে পাচ্ছি টাটা পাঞ্চের অ্যাড। প্রথমেই এখানে একটা গাড়ি দেখে নিই, রেড কালারের একটা সুন্দর গাড়ি, ফুল প্লেজে কেমন লাগছে। আর টাটার যে কোনো গাড়ি এবার থেকে আপনারা পেয়ে যাবেন। আমরা ফার্স্টেই দেখাই টাটা আলট্রোজ। টাটা আলট্রোজ কালারটা দারুণ, রেড কালারের যে কালারটা দিয়েছে, রেড নয় ঠিক ব্রিক রেড বলতে পারেন, কালারটা দিয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি পুরো শোরুমের সেন্ট্রালি এখানে প্রদীপ উজ্জ্বলন হয়েছে। ফাইনালি আমরা যাচ্ছি হচ্ছে টাটা সাফারি ড্রিম কার একটা। আরে বাপ, দেখেই আগেই হাতটা দিতে হয়েছে। তো সবাই অনেক গেস্টরা এসছেন আর কি। টাটা সাফারি একটা ড্রিম কার, টাটা সাফারি অনেকেরই, আমাদের বয়সী লোকেদের অনেকেরই একটা সময় ছেলেবেলায় একটা ড্রিম কার ছিল টাটা সাফারি। সেই টাটা সাফারি যদিও এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, আগের যে টাটা সাফারি আমরা দেখেছি তার সঙ্গে এটা অনেক চেঞ্জ। তো সেই টাটা সাফারি অলরেডি লেখা আছে সোল্ড। তো গাড়ি শোরুম ওপেনিং হওয়ার আগেই গাড়ি সোল্ড দেখতে পাচ্ছি টাটা সাফারি, এবং সেটা নিয়ে আমরা আরেকটু ভেতরে যাচ্ছি, এগোচ্ছি, ভিউজ দেবো, ভালো রকম ভিউজ দেওয়ার চেষ্টা করবো। এখানে
কিছু অ্যাক্টিভিটি হয়ে গেল একটু আগে, আমরা যেগুলো আপনাদের তুলে ধরছিলাম এবং দেখে নিচ্ছিলাম। এইখানটাতে বাচ্চাদের জন্য প্লে অ্যাক্টিভিটি করে রাখা রয়েছে। বাচ্চারা আসলে শোরুমে যখন গাড়ি টাড়িতে অনেক সময় লাগবে, তাদের প্লে অ্যাক্টিভিটির জন্য মনে হচ্ছে এখানে একটা ব্যবস্থা রেখেছে। এইখানটাতে ক্যাশিয়ার রুম, এদিকটা আমরা গেলে দেখতে পাচ্ছি একটা ছোট্ট ক্যাফেটেরিয়া রয়েছে। এই ছোট্ট করে একটা ক্যাফেটেরিয়া রয়েছে এই জায়গাটা, সুন্দর করে ক্যাফেটেরিয়া করা হয়েছে এবং লাইট দিয়ে সাজানো হয়েছে। শোরুমটা উপর পার্টে আমি যাই, একটু উপর পার্টটা গিয়ে দেখাই শোরুমটা। শোরুমে একটু উপর পার্টে চলে যাই আমরা। প্রাইভেট ডিসকাশন রুম এটা রয়েছে এখানটাতে শোরুমের, এটা হচ্ছে প্রাইভেট ডিসকাশন রুম। এবং একটু উপরটাতে চলে যাবো আমরা, এর উপরে চল দেখা। তো আমরা একদম এবারে শোরুমের উপরে যাচ্ছি। আগে এটা একটু দেখি কোথায় কি আছে সেটা দেখাবো বলে আমরা এগোচ্ছি। শোরুমের উপরে যাচ্ছি আমরা। শোরুমটার জিএম স্যারের রুম, জিএম স্যারের রুম। এই রুমটা খুব সুন্দর, ঠিক আছে। আর ভেতরে বেশি ঢুকবো না, কারণ হচ্ছে নেটওয়ার্ক কেটে যাওয়ার চান্স আছে। তো আমরা সব পরপর রুমসগুলো দেখাবো। এটা হচ্ছে ব্যাক অফিস, ব্যাক অফিসটা রয়েছে এখন অল্প। হ্যাঁ, মেসি তো হবেই, কারণ আজকের দিন তো ওপেনিং হচ্ছে। ওপেনিং হয়ে যাক, আরও ভালো করে সাজানো অর্গানাইজড হয়ে যাবে। আর ওইটা পাশেরটা লিফট আছে। আর একটু এখান থেকে পুরো উপরটা দেখিয়ে নিই কেমন লাগছে। উপর থেকে ভিউটা দেখুন কেমন লাগছে। শোরুমে আজকে গম গম করছে লোক, ভর্তি লোক, চারিদিকেই লোকই লোক। ওপেনিং হয়ে গেল, আমরা এবার একদম উপরে যাব, একদম টপ ফ্লোরে যাচ্ছি। এবার আমরা টপ ফ্লোরে উঠে যাচ্ছি। ইভি গাড়ির জন্য দেখাবো না, তো শুধু ইভি গাড়ির জন্য একদম টপ ফ্লোরে যেতে হবে। আমরা সেখানে উঠছি, আপনারা একটু সঙ্গে থাকবেন সবাই। আমরা শোরুমের অপশানসগুলো, এটা ইভি জোন না, তো এটা হচ্ছে ইভি জোন। টিয়াগো ইটস এ চিল কার দিয়েছে একদম। অন করে দে, অন করে লাগিয়ে দিতে বল। তো আমরা উপরে উঠে তো আরো স্পেশিয়াস মনে হচ্ছে শোরুমটা, এখানে আরো স্পেশিয়াস উপরে উঠে একদম একদম একদম। তো এখানে কি কি গাড়ি আছে দেখি, এখানে আসুন আমি দেখাচ্ছি আপনাকে কি গাড়ি আছে আমাদের এখানে। এগোতে থাকি আমরা। হ্যাঁ, এখানে আমার ফার্স্ট আছে কার্ভ, আছে টাটার কার্ভ। কার্ভ তো খুবই নাম করেছে। হ্যাঁ, একদম একদম। এরপরে আছে টিগর। টিগরেরও দেখলাম ইভি বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, টিগরেরও ইভি বেরিয়ে গেছে। তারপর আছে আমাদের অ্যালটোস, তারপরে রয়েছে অ্যালটোস। আপনি ফ্রন্ট থেকে দেখুন, আসুন ফ্রন্ট থেকে দেখাচ্ছি। আমরা ফ্রন্ট ভিউ দেখি একটু, তার সঙ্গে থাকুন সবাই। এই যে আলট্রোজের ফ্রন্ট ভিউটা দেখাই, ব্যাক ভিউ ফ্রন্ট ভিউ সব দেখাবো আপনাদের। পুরো এটা সানরুফও আছে দেখতে পাচ্ছি আলট্রোজটার। আর অলরেডি সোল্ড হয়ে গেছে মনে হচ্ছে নাকি? না, এটা নেক্সন আছে, সিএনজি। হ্যাঁ, নেক্সন সিএনজি। হ্যাঁ, তো নেক্সনের একটা বড় গাড়ি রয়েছে। নেক্সনটা খুব স্পেশিয়াস, খুব ভালো স্পেশিয়াস গাড়ি আর কি। আসুন আমি আপনাকে দেখাচ্ছি। একদম একদম ভেতর পোর্শনটা দেখাই আমরা। একদম কেমন লাগছে আপনাদের সবাই অবশ্যই জানাবেন। আর অনেকের কোন একটু মোবাইলটা খুলে কমেন্টসগুলো পড়ে নিই, অনেক কমেন্টস কারোর করা হয়নি আমাদের, সেখানে আমাদের একটা সমস্যা হচ্ছে। নেক্সন খুবই কমফোর্টেবল, পেছনে যারা বসবে 2 থেকে 3 জন যারা বসবে খুব কমফোর্টেবলি বসবে। অনেকটা স্পেস, বুট স্পেসও অনেকটা আছে। বুট স্পেসও আমি আপনাকে দেখাচ্ছি, আসুন। বুট স্পেসটা অনেকটা নেক্সন, হ্যাঁ অনেকটা বড় আছে। আমি দেখাই, হচ্ছে লক করা আছে। হ্যাঁ, বুট স্পেসটা দেখাই, অনেকটা বড়। তো বেশ অনেকটা বুট স্পেস দেখুন টাটা নেক্সনের। এবং এটা সিএনজি। হ্যাঁ, আইসিএনজি মিনস কি এটাকে ইলেকট্রনিকও চলবে, সিএনজিও চলবে, দুটোই, মানে সিএনজিতেও চলবে, ইলেকট্রিকও চলবে। দারুণ। অনেকেরই কমেন্টস পড়েনি দেখতে পাচ্ছি। সেলসোদা গার্গি, একদম গার্গি মিশ্র সেলসোদা, উনিও কমেন্টস করেছেন। আচ্ছা, সুমন দে ফ্রম কলকাতা, শিল্পীরাম ছেত্রী ফ্রম কাঠমান্ডু, দেব কুমার গাঙ্গুলি আসানসোল থেকে দেখছেন, পার্বতী শ্যাম সিজন থেকে, ইতু বোস বেলগড়িয়া থেকে, তো বাবুমারা থেকে, তো প্রদীপ ঘোষ। দারুণ, অসংখ্য ধন্যবাদ। আরেকবার রিফ্রেশ করো। তো টিগরের তো মনে হচ্ছে একটু সস্তা নাকি টিগরটা, অন্যান্যগুলোর তুলনায় টিগরটা একটু সস্তার মধ্যে গাড়ি। তো একটু যারা একদম একটু সস্তার মধ্যে নিচ্ছেন তাদের জন্য টিগর। এবং টিগরেরও
টিগরেরও সামনের পোর্শন খুবই সুন্দর, টিগরের সামনের পোর্শন। আর তবে স্পেশালি আমার খুব পছন্দ হচ্ছে টাটা কার্ভ। কার না পছন্দ গাড়িটা? প্রথম দেখুন চাকাটা, প্রথম দেখুন চাকাটা, তাতেই বুঝতে পারবেন গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কত বেশি হতে পারে আর কি। অনেকটা বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স, অনেকটা বেশি, মানে বিগ বাম্পারগুলোও বেরিয়ে যাবে। টাটা কার্ভের যে হ্যান্ডেলটা করেছে সেটাও দেখালাম, ভেতরটা লাক্সারিয়াস ফিল হবে আপনার গাড়িতে চেপে পড়ে। লাক্সারি ফিল। ওনার এটা একটু ধরো তো, আমাকে ওই দিকটা খুলতে হবে। একদম একদম, আসুন আমি খুলে দিচ্ছি আপনাকে, এদিকে আসুন। টাটা কার্ভে একটু না না না, এখানে বসতে হবে। আচ্ছা, ওদিকটাও খুলতে হবে, তাই তো? তো প্রথমে একটু টাটা কার্ভে আমরা বসে দেখি। কুণাল ক্যামেরাটা ধরেছে, এবার আমি বসে দেখছি আর কি। তো প্রথমেই হচ্ছে একদম স্টিয়ারিংটাও আজকের দিনের একদম মডার্ন স্টিয়ারিংয়ের মতন স্টিয়ারিং করেছে, পার্টটা পুরো জিনিসটা। কুণাল একটু কভার করছো পুরো, কুণাল এই জায়গাটা একটু কভার করছো ভালো করে, এই জায়গাটা পুরো কভারেজটা ভালো করেছে। একটা এলসিডি ডিসপ্লে দেখতে পাচ্ছি, সুন্দর গিয়ার সিস্টেম। এখানে একটা ছোট্ট কিছু সেন্ট বা কিছু রাখা আছে, পারফিউম রাখা আছে, কার পারফিউম। একদম ইকো মোড, স্পোর্টস মোড আর সিটি মোড এখান থেকে করা যাবে। ব্ল্যাক বিয়ার একদম যেমন পেছনে লেগ স্পেসটাও সামনে অনেকটা। আর ওই যে গিয়ার পোর্শন, এই যে পুরো এই দিক থেকে চলে এসে একটু কুণাল একটু এই দিক থেকে চলে এসো, একটু একটু এই দিকটা দেখাও, অ্যাপ্রক্সিমেটলি এইটা একটু দেখাও। এই যে পরপর এই স্পেসটা পায় রাখারও জায়গাটা, যে ড্রাইভ করবে তার জন্য খুব কমফোর্টেবল রয়েছে। এই যে স্পেসটাও খুব কমফোর্টেবল এখানেও সামনে। আর একদম সব কিছু সিস্টেম্যাটিক, ইঞ্জিন স্টার্ট স্টপ বটন রয়েছে, স্টার্ট স্টপ বটন একটাতে রয়েছে, এবং দারুণ, মানে এক কথায় দারুণ। সিটটা বসে বেশ আরাম, দারুণ। আরও ফ্ল্যাট করে পেছনে নিয়ে নেওয়া যাবে। অফকোর্স সেটা তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে। এটা কার্ভ করে সিটটাকে পেছন দিকে করা যাবে, পুশ করে পেছনে করা যাবে। তো সব রকম সিস্টেমগুলো এখানে রয়েছে। একটা রীতিমতো ভালো কার, টাটা মোটরসের কার্ভ। টাটা কার্ভ একটা সলিড গাড়ি আর কি। তো আমরা সেই গাড়িটা, আর কালারটা জাস্ট অসম। পেছনের কার্ভ মানে কার্ভই, মানে একদম কার্ভ দিয়েছে পুরো। আর টাটা কার্ভ, আর বিশাল হাইট গাড়িটার, হাইট ভালো বলে এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু খুবই ভালো। তো স্পেশালি এখানে চাকাগুলো দেখুন, একটু আসুন, আমি বারবার দেখাচ্ছিলাম চাকাগুলো। এই চাকাটা দেখুন, চাকাটা এত বড়, ন্যাচারালি গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক বেশি এই গাড়িটার। তো টাটা কার্ভ মানে এই রেঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য প্রিমিয়াম কার। যারা কার কিনবেন ভাবছেন সামনেই দুর্গাপুজো, একদম চলে আসুন টাটা শোরুমে। আর বাকি কী বলবো, এবার আমি লাইভে নিচ্ছি, পরপর দেখাবো বলে। আপনাদের কেমন লাগছে কমেন্টসগুলো অবশ্যই করবেন এবং আমাদের কমেন্টসে দেখাবেন। আমরা মাইক্রোফোন 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 তোমরা আলাদা করে নেন, আলাদা করে নেব। তো আমরা রয়েছি, তো আমরা শোরুমটা দেখাই, যতক্ষণ আমরা নিই। আমরা শোরুমটা আরও উপরের পোস্টটা দেখাই। এখানটাতে আরও স্পেশিয়াস, সেখানে দেখতে পাচ্ছি লিফট রয়েছে পাঁচটাতেই। এই যে লিফট রয়েছে সুন্দর করে, আমার একটা ইন্টারভিউ চলছে, সেটা নিয়ে নিই ওনারাও বাইটস। এই যে এখানে গ্রিন লাইনের লিফট, এখানে স্পেশিয়াস পাঁচটাতেই বাজার রয়েছে। এখানটাতেও খুব পাশেই ব্যানার্জি বাজার যে শোরুমটা সেটাই, আর তার পাশেই এই টাটা মোটরসের ব্যানার্জি টাটা মোটরস পাশেই একদম ওপেন হয়ে গেল খুব তাড়াতাড়ি। এবং আচ্ছা, আমাদেরটা নিয়েছিস বল। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি। এবার শোরুমের আমরা যেটা যাবো সেটা হচ্ছে ফার্স্ট পার্টটা দেখে নিলাম। আর সঙ্গে রয়েছে, দেখতে পাচ্ছি আমাদের প্রিয় বাপ্পাদাও এসে গেছে, অনেকক্ষণ বাদে প্রিয় বাপ্পাদাও এসেছে। একটু বাইক নেবো, একটু বাইক নেবো, লাইন নিয়ে নি বাপ্পাদা। একটু মাইক্রোফোনটা লাগিয়ে দাঁড়া 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 দাঁড়া, বাস এবার সেট কর সবাই একসঙ্গে। সকালে দুর্গাপুরের বুকে টাটা মোটরসের ব্যানার্জি মোটরসের হাত ধরে কীভাবে দেখছিলাম? ভেরি পজিটিভ ফর দুর্গাপুর। দেখো, দুর্গাপুরে প্রত্যেক দিনই আরও বেশি ভাইব্রেন্ট হচ্ছে, তোমরা নিজেরাও ফিল করছো। প্রত্যেক দিনই কিছু না কিছু
নতুন নতুন কিছু হচ্ছে, যেগুলো দুর্গাপুরে ছিল না সেগুলো দুর্গাপুরে পজিটিভ দিকের কথা বলছে, ভালো দিকের কথা, সেগুলো কিন্তু অ্যাড হচ্ছে ওয়ান আফটার আনাদার। সুতরাং আমাদের যারা আমরা দুর্গাপুরবাসী তাদেরকে আরও এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে আরও ভালোভাবে এগিয়ে যেতে হবে, সার্বিকভাবে পুরো সামাজিক পরিকাঠামোকে নিজেরা উন্নত করে। দেখো, ইটস এ ভেরি বিগ থিং। এতদিন টাটার গাড়ি কিনতে গেলে অন্য জায়গায় যেতে হতো, তুমি হাতের কাছে পেয়ে যাচ্ছে। ইটস এ বিগ ব্র্যান্ড, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট ব্র্যান্ড। তো কোনো ব্যাপার নেই, এটা খুব ভালো হলো, দুর্গাপুরের জন্য খুব ভালো। দুর্গাপুরের ইকোনমি কি সব দিক থেকে গ্রো করছে? অবভিয়াসলি এগুলো কিসের ইন্ডিকেশন? এগুলো ইন্ডিকেশন যে দুর্গাপুর গ্রো করছে, নট রেসপেক্ট। শুধু ইকোনমি কেন, শুধু ইকোনমি দিয়ে তো ইকোনমি চাই, আবারও বলছে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার চাই, বা মানে সিভিল ইনফ্রাস্ট্রাকচার চাই, সব কিছু চাই, সব মিলে দুর্গাপুর আরও এগোচ্ছে গো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিয়েই চলে যা বলবেন তো পরপর আমাদের এইভাবে লাইভে চলছে, আমরা সব দেখে নিচ্ছি আপনাদের একের পর এক সব অপশানসগুলো আমরা দেখাচ্ছি। টাটা মোটরসের অপশানসগুলো আমরা দেখিয়ে নিয়ে আমরা পরপর এগাবো। আর এখনও যারা আপনারা চিন্তা করছেন যে গাড়ি নেবেন, সামনেই যেহেতু দুর্গাপুজো, যারা চিন্তা করছেন গাড়ি নেবো আর টাটাকে অ্যাজ এ ব্র্যান্ড হিসাবে পছন্দ করেন, তারা আসতেই পারেন টাটা নেক্সন, টাটা এলট্রোজ, টাটা নেক্সন, টাটা এলট্রোজ, এমন এমন ব্র্যান্ড সব, টাটা টিগরেরও ইভি বেরিয়ে গেছে। অ্যান্ড অফকোর্স আমার খুব পছন্দের গাড়ি টাটা কার্ভ, সেই টাটা কার্ভ, সেই জন্য একটাতেই চড়ে দেখলাম টাটা কার্ভ। সেই কার্ভটা অলরেডি সব গাড়িগুলো এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো আপনাদেরকে বলবো, তো আপনারা যদি কেউ সামান্য এখন চিন্তা করছেন দুর্গাপুজোর আগে আমরা গাড়ি নেব, তো অবশ্যই চলে আসুন টাটার এই নতুন শোরুম যা আজকে ওপেন হয়ে গেল, যাত্রা শুরু হলো টাটার এই শোরুমের ব্যানার্জি মোটরসের হাত ধরে। ঠিক ব্যানার্জি পাশেই ব্যানার্জি বাজাজ শোরুম, এবং এখানে শুরু হয়ে গেল টাটা মোটরসের ব্যানার্জি শোরুম, টাটা মোটর শোরুম বাই ব্যানার্জি দুর্গাপুরে। আর যারা এখন আর বাইরে যেতে হবে না, আপনারা এখানেই বসে টাটার শোরুমের টাটার গাড়ি দুর্গাপুরেই আপনারা সমস্ত রকম গাড়ি পেয়ে যাবেন। টাটা নেক্সন, এটা ICNG মানে ইলেকট্রিক এবং তার সঙ্গে সিএনজি, ইলেকট্রিক এবং তার সঙ্গে সিএনজি, এরও একটা দারুণ মডেল। নিচে প্রচুর সাংবাদিক ভাইরা এসেছিলেন, সোশ্যাল মিডিয়া লোকেরা, বিভিন্ন শ্রেণীর যারা ইনফ্লুয়েন্সাররা সবাই এসেছিলেন, তো আমরাও তাদেরকে সঙ্গে নিয়ে নিয়েছিলাম। এবার আমরা শুধু একটু কর্ণধারকে নেব সঙ্গে। একটু আমরা নেব দাদা, অবশ্যই দাদা না আমাকে দাদা, আজকে টাটার শোরুম আপনাদের হাত ধরে, এর আগে বাজাজ ছিল, ছিল একের পর এক টাটার শোরুম। আজকে বাজাজ আজকে 30 বছর ধরে আমাদের সঙ্গে আছে। বাজাজ আছে, বাজাজ টু হুইলার, KTM, ট্রায়াম, চৈতক এবং বাজাজ থ্রি হুইলার ইভি, জিপ, সিট্রন। এবার টাটার সঙ্গে যাত্রা। এখন টাটার সঙ্গে আমাদের অনেক দিন আগেই 100টা বেঁধেছি। আমাদের আজকে 20 বছর হলো টাটা কমার্শিয়াল ডিলারশিপ আছে, এবং টাটা কারের ডিলারশিপ আমাদের 5 বছর আগে আমরা শুরু করেছি পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া। এখন আমরা দুর্গাপুরে আবার নতুনভাবে শুরু করলাম ইস্ট বর্ধমানের জন্য। দুর্গাপুরের লোকেরা কতটা লাভ পাবে টাটার এই শোরুমটা? দুর্গাপুরের লোকেরা টাটাতে ধরুন একদম মিনিমাম রেঞ্জ থেকে, টাটা সবসময় টাটার যে গ্রুপ বা টাটার যে গোষ্ঠী, তারা জনসাধারণের কথা চিন্তা করে, তারা মানুষের কথা চিন্তা করে। সেই জন্য আমরা চাই আমাদের যিনি রেসপেক্টেড চেয়ারম্যান মানে চন্দ্রশেখরন স্যার, বা আমাদের যিনি এমডি, তারা যিনি দৃষ্টিভঙ্গি, সাধারণ মানুষ যেন আমাদের গাড়ি চাপতে পারে। আমাদের গাড়ি স্টার্ট হচ্ছে 4,99,000 টাকা থেকে 32 লক্ষ টাকা পর্যন্ত আমাদের কাছে এভিডেন্স আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সঙ্গে পেয়ে। আবার কোনো জিনিস নিয়ে নতুন উদ্যোগ যখনই নামাবেন তখন আবার নিশ্চয়ই দেখা হবে। একদম অসংখ্য ধন্যবাদ। খুলে নিলে মাইকটা
কেউ আমরা সবাইকেই নিয়ে নিলাম। এরপরে আমরা এগাবো নিজস্ব পথে। আজকে আর খুব বেশি বড় করছি না লাইভটা, আজকে আমরা এখানেই শেষ করব। আবার দুর্গাপুরের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জিনিস, নতুন কোনো ওপেনিং, নতুন কোনো জিনিস নিয়ে অবশ্যই লাইভে আসবো। ধন্যবাদ সবাইকে। সবাই ততক্ষণের মধ্যে আপনারা আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন। আবার নতুন কোনো বিষয় নিয়ে আমরা অবশ্যই বলেছি অ্যাজ ইউজুয়াল যখন আমরা লাইভে আসবো তখন অবশ্যই আপনাদের সঙ্গে আমরা লাইভে আসবো। আজকে এখানে শেষ করলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা দুর্গাপুরের আজকে শেষ সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার বাঙালিদের আপনারা জানেন, এবং কিছুক্ষণের মধ্যেই আমরা আবার কোনো একটা দুর্গাপুরের বড় শিব মন্দির থেকে লাইভে আসবো। তো সবাই কানেক্টেড থাকুন। আজকে এখানেই শেষ।